হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। মেহেক তো কিরণ কান্তিকে বলেই বসে যে আপনি কখনো বইয়ের শাড়ি ব্লাউজ কাচেননি বলুন। হ্যাঁ, কেচেছিলাম। তাহলে আপনার ছেলে কাচবে না কেন? বইয়ের কাজ করতে কি লজ্জা করে? দেখুন, আমি যেভাবে বললাম কৃপান, তুমি কিন্তু সমস্ত কাপড় চোপড় সব কিছু ধুয়ে ওয়াশিং মেশিন থেকে বের করবে, বুঝতে পেরেছো? আর তুমি ভেবো না যে আমি তোমাকে ছাড় দিব। মেহেক, আমি পারবো তোমার জন্য সব কিছু করতে। যাকে ভালোবাসি তার জন্য এতটুকু করব না? তাহলে দুপুরের লাঞ্চটা একসাথে করি না? এই বাড়ির ভাত আমার গলা দিয়ে নামবে না। আমি রেস্টুরেন্টে যাব, সেখানে গিয়েই খাবার খাবো, এখানে আমি খেতে চাই না। এই বলে মেহেক চলে যায় আর বলে, দেখুন বাড়ির বউয়ের কত ক্ষমতা। বাড়ির কর্তাকে দিয়ে সব কাপড় চোপড়ও ধোয়াতে পারে। এরই নাম সংসার, আর এরই নাম হচ্ছে বউ, বুঝতে পেরেছেন? মেহেকের চালচলন আমার কিন্তু মোটেও ভালো লাগছে না এই ভজন ব্যক্তির। আমার মনে একদম সন্দেহ ঢোকাবেন না কিন্তু। দাঁড়িয়ে আছে পদ্ম, চোখে জল নিয়ে। কি হয়েছে রে? আমার বর জানেই না আমি তার বউ, সবসময় তোমার পেছন পেছন ঘুরছে। উকিল দিদি বলেছে যে এই বাড়ির লোকদের শাস্তি হবে। আমার বরের কিছু হবে না তো? আরে না, আমি আমার পাপাকে বাঁচানোর জন্য এগুলো করছি। যত তাড়াতাড়ি সম্ভব প্রমাণ পেয়ে যাব, আমি আমার পাপাকে নির্দোষ প্রমাণ করব। আর তারপরেই বলছি যে কৃপান তোকে মেনে নেবে। তুই এই বাড়ির বউ 1 জন্মের নয় 7 জন্মের, তোকে সংসার করতে হবে। তুই এতটা চিন্তা করিস না। কৃপানের কোনো শাস্তি হবে না। শাস্তি হবে কিরণ কান্তি, ওই ভজন মিত্তির, এমনকি ধীমান সেনের। তাহলে আমি এবার চলি, কোথায় যাবে? আমি দুপুরে রেস্টুরেন্টে তোর জামাইবাবুর সঙ্গে খাবার খেতে যাব। নতুন নতুন বিয়ে হয়েছে, প্রেম করবো না চুটিয়ে? আর তুই এদিকে কৃপানকে খাবার বেড়ে দিস, নিজে হাতে খাওয়াস। তাহলে আমি চললাম। এই বলে চলে যায়। পদ্ম দাঁড়িয়ে আছে। কৃপান বলে, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? বলছিলাম সালাডটা কেটে দাও। মেহেক দিদি তো বাইরে রেস্টুরেন্টে খাবার খাবে, আমি কি আপনার খাবারটা বেড়ে দেবো? হ্যাঁ দাও। কৃপান ভেতরে চলে যায়। সব দিক ভাবনা চিন্তা করে মেহেক তৈরি হয়ে গেছে। রেস্টুরেন্টে চলে যায় অঙ্কিতের সাথে। অঙ্কিত বলে, আমি তো ভেবেছি তুমি আসতে পারবে না। দেখো, আমি যে লঙ্কাপুরীতে থাকি, সেখান থেকে বেরোতে গেলে আমাকে নিশ্চয় অনেক কিছু করতে হয়, তুমি জানো। মেহেক, আমার একটাই ভয়, ওরা যখন সত্যিটা জানবে যে তুমি আমার বউ, এমনকি তোমার সঙ্গে আমি এখানে রয়েছি, ওরা সত্যিটা জানলে তোমাকে যদি ক্ষতি করে দেয়, তখন কি হবে? আরে তুমি আছো না, আমার বর, তুমি আমাকে রক্ষা করবে না? হ্যাঁ, তা তো করবো নিশ্চয়ই। আর তার সঙ্গে আছে আমার গীতা বৌদি। তুমি চিন্তা করো না, সব কিছুও সামলে নিতে পারবে। আমি আমার পাপার জন্য যে মিশনে নেমেছি, সেখানটা আমাকে সফল করতেই হবে। এরপরে ওয়েটার চলে আসে, বলে যে জল দেবো কি? মিনারেল ওয়াটার, ঠান্ডা। এরপরে অর্ডারগুলো প্লেস করে দেওয়া হয়। তারপরে অঙ্কিত জানায় যে দেখো, আমি রাস্তা দিয়ে আসছিলাম, খালি হাতে আসবো, তাই তোমার জন্য একটা রিং নিয়ে এলাম। হাতটা দেখি, তোমাকে পরিয়ে দেই। কি ব্যাপার, ভালো লাগেনি? লেগেছে তো। এত কিছুর কি প্রয়োজন ছিল? তুমি তো আমাকে ফুলসজ্জায় রিং উপহার দিলে। আমার মনটাই মানছিল না, তুমি ডাকলে তাই আমি চলে এলাম। আমাকে ওই বাড়িতেও তো ম্যানেজ করতে হয়, বলো। ভজন মিত্তির কৃপানকে ডাকছে, বলছে, এই কৃপান, তুমি মাথা মোটা হয়ে থাকবে, কেন বললেন এ কথা আমাকে? বইয়ের শাড়ি ব্লাউজ এগুলো কেচে কেচে ধুয়ে দেবে। আর ওদিকে তোমার বউ একলা রেস্টুরেন্টে গিলছে, তোমার দিকে কোনো নজরই নেই তার। একবারও ভেবে দেখেছো? একদম বলছি, আমার বউ সম্পর্কে কোনো কথা নাই। হ্যাঁ, ও বিয়ে করেছে মানে কোথাও যেতে পারবে না, এর কোনো মানে নেই। দেখুন, আপনার ছেলে আপনার মতো হয়েছে, মাথা মোটা। এই একদম মুখ সামলে কথা বলবে। ঠিকই তো বলেছে, বাপ যেমন গণ্ডমূর্খ, ছেলেও তাই, কোনো কিছু পড়াশোনা জানে নাকি? আর এই জন্যই তো আজকে এই অবস্থা। রতি, তুমি কিন্তু বেশি কথা বলো না, একদম বাড়াবাড়িটা অনেক লেভেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনারা থামুন, আমি একজন চরকে লাগিয়ে দিয়েছি মেহেক কোন রেস্টুরেন্টে গেছে সেটা জানার জন্য। এরপরে কৃপান, তুমি যাবে সেখানে, গিয়ে হাতে নাতে মেহেককে ধরবে। হাতে হাঁড়ি ভাঙতে হবে তো, তারপরে তো বুঝবে যে এই ভজন মিত্তি যা বলছিল ঠিক বলছিল। তখনই ফোন চলে আসে আর ঠিকানাটা পেয়ে যায় মেহেক কোন রেস্টুরেন্টে গেছে। ওপাশ থেকে ভজন বলে যে দেখুন, রেস্টুরেন্টটা হচ্ছে গড়িয়ার হাটের দিকে, নামটাও আমি বলে দিচ্ছি, ঠিকানাও তোমাকে জানিয়ে দেব। কিন্তু তুমি ওখানে গিয়ে মেহেককে যে অবস্থায় দেখতে পারবে, তারপরে আমাকে বলো। কোনো মেয়ে কি একলা রেস্টুরেন্টে খাবার খেতে পারে? কেন পারবে না? ইচ্ছা থাকলেই খেতে পারে। খাবার খাওয়ার জন্য আবার লোকজনের প্রয়োজন নাকি? তুমি অন্ধ হয়ে গেছো কৃপান। তুমি বাড়ির ভেতরে থেকে গণ্ডিতে থেকে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি বউ পাগলা হয়ে গেছো।
হ্যাঁ ঠিকই বলেছো। সারাদিন এ যেমন কৃপু কৃপু করে ডাকে, তেমনি ও মেহেক বলতে পাগল হয়ে গেছে। তাছাড়া আর কি, ওর ভুল ত্রুটি কোনো কিছুই দেখতে পাচ্ছে না। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো আমি তৈরি হয়ে যাচ্ছি মা। তুমি তোমার বৌমার শাড়ি কাপড়গুলো কেচে কেচে ধুয়ে দেবে, বুঝতে পেরেছো? আর বলছি ভজন মিত্তির, আমি যদি ওখানে গিয়ে দেখতে পারি মেহেক একলা বসে আছে রেস্টুরেন্টে, তাহলে কিন্তু আপনার একটা একটা করে দাড়ি সব আমি ছিঁড়ে দেবো। কোনোভাবেই কোনো দাড়ি আমি রাখবো না। এই বলে চলে যায়। কি বলে গেল দেখলেন তো? সেটাই, এবার মেহেক কি করছে সেটা কৃপান নিজে চোখেই দেখুক। ওদিকে মেহেক অঙ্কিতকে বলছে যে দেখো অনেক রিস্ক নিয়ে চলে এসেছি, আমি জানি না ওদিকে কি হচ্ছে। তখনই গীতা ফোন করে, বলে কোথায় তুমি? আমি রেস্টুরেন্টে। কি শুরু করেছো কি মেহেক? তুমি দিন রাত যখন খুশি তখন বেরিয়ে যাচ্ছ অঙ্কিতের সঙ্গে দেখা করতে। একবার যদি ওদের সন্দেহ হয়, ভেবে রেখেছো আমাদের হাতে সময় নেই, আর একটা প্রমাণ, সেটা আমাদের ম্যানেজ করতে হবে। আর তারপরেই যেভাবেই হোক না কেন তোমার পাপাকে নির্দোষ প্রমাণ করাটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। তাছাড়া আর কি বলো? তুমি ওখানে একটু প্রেমটাকে জমিয়ে রাখো না, পরে দিবারাগমনের শেষে এই প্রেমগুলো করা যাবে না? আমি যে পারছি না। তুমি যেমন তোমার বরের সঙ্গে প্রেম করছো চুটিয়ে, আমি আমার বরের সঙ্গে করব না? খুব পেকে গেছো তাই না মাহে? হ্যাঁ, আমার তো বিয়ে হয়ে গেছে, এখন তো একটু পাকতেই হবে। তাছাড়া আর কি করব বলো? দেখো, আমার মনে হচ্ছে আজকে কিছু একটা ঘটবে। তার মানে মানে কিরণ কান্তি এবং কৃপান ওরা সন্দেহ করতে পারে তুমি ঘন ঘন বাড়ি থেকে বেরোচ্ছ। আর ওই ভজন মিত্রের মাথাটা কিন্তু কোনো অংশে কম নয় শয়তানের কারখানার। ও কিন্তু কোনো না কোনোভাবে ওদের মাথায় ডাউট ফিলিং করাবেই। আর তাই বলছি, তুমি চোখ কান খোলা রাখবে, তোমাকে যেন কেউ ধরতে না পারে, তাহলে কিন্তু কেস একদম জন্ডিজ হয়ে যাবে। কোনোভাবেই এত কিছু সাজানো পরিকল্পনা সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি অঙ্কিতের সঙ্গে তাড়াতাড়ি খেয়ে রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরে যাচ্ছি আমার নকল শ্বশুর বাড়িতে। তুমি চিন্তা করো না গীতা বৌদি। এই বলে ফোন রেখে দেয়। আরে গীতা বৌদি বলছে তাড়াতাড়ি আমাদের যেতে হবে, এখানে থাকলে চলবে না। তখনই আর চোখে দেখতে পারি কৃপান চলে এসেছে দরজায় রেস্টুরেন্টের। সেখানে এসে খোঁজাখুঁজি করছে মেহেক কোথায়। আর তখনই অঙ্কিতকে বলে তুমি এখান থেকে যাও, বুঝতে পারছো না ওই যে কৃপান দরজায় এসে দাঁড়িয়েছে, আমাকে খুঁজছে। কোনোভাবে যদি দেখে ফেলে তাহলে সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। এখন তুমি যাও এখান থেকে। অঙ্কিতকে ভাগিয়ে দেয়। সেখানে তো 2 গ্লাস জল দেওয়াই রয়েছে, খাবার টেবিলে প্লেটও দেওয়া রয়েছে। কৃপান এসে দেখতে পারে যে মেহেক তো একলাই বসে আছে। ও ফোন করে বসে কৃপানকে, বলে কি হয়েছে এই ভজন মিত্তির, আপনি আমার মনে সন্দেহ কেন ঢোকাচ্ছেন? মেহেক তো একলাই বসে আছে, আমি জানি ও একলা বসে থাকার মেয়ে নয়, তুমি একটু দেখো না। দেখুন, বেশি বাজে কথা একদম বলবেন না, আমি যেটা দেখছি সেটাই তো বলবো নাকি? আর কোনো কথা না বলে ফোন কেটে দেয়। মেহেক তুমি এখানে? তুমি আমাকে না জানিয়ে এরকম করে এসে সারপ্রাইজ দিলে কৃপু। তুমি আমাকে বিশ্বাস করো না তাই না? অবিশ্বাস করছো, যার জন্য আমার পিছু পিছু ছুটে এসেছো। না, আসলে তুমি একলা একলা খাবার খাবে, তাই ভাবলাম তোমার সঙ্গে আসি। তা তুমি একসাথেই আসতে পারতে, সেখানে তুমি এরকম করে একলা চলে এলে কেন? কৃপান বলে কি ব্যাপার, 2 গ্লাস জল সামনে, আর 1 গ্লাস কার জন্য? আমি তো জানতাম কৃপান তুমি আসবে, কারণ তুমি আমাকে বিশ্বাস করো না বলে যেভাবেই হোক ফলো করে হলেও আসবে। আর সেটাই সত্যি হলো। দেখো তুমি কীরকম করে এখানে এসে পড়লে। খাবার অর্ডার করি? খাবার অর্ডার করা হয়ে গেছে স্যার, আমি পরিবেশন করে দিচ্ছি। কৃপানের খাবার, মেহেকের খাবার সবটাই দিয়ে দেয়। আর মেহেক বুঝতে পারে যে সেখানে ওয়েটার হয়ে অঙ্কিতি রয়েছে দাঁড়িয়ে। হঠাৎ করে কৃপানের চোখ পড়ে যায় মেহেকের আংটির দিকে। বলে তোমার হাতে আংটি? হ্যাঁ, স্বর্ণের দোকানদার। কি সে তোমাকে দিয়েছে? না, এটা স্বর্ণের অনেক আগেরই ছিল আমার। ও তাই বলো, খাবারগুলো খাওয়া শুরু করা যাক তাহলে। গীতার দিকে হাত বাড়িয়ে হাঁক করার জন্য এগিয়ে আসে স্বস্তিক। বলে ওদিকে আমার বোন জামাইয়ের সঙ্গে প্রেম করছে, আমরা করব না? এসো একটু। কি বলছো কি? তখনই পেছন ফিরে দেখতে পারে অগ্নিজিৎ মুখার্জিকে। সে বলে তুমি এখানে কি করছো স্বস্তিক? জিম করছিলাম। এটা কি জিম করার জায়গা? যাও নিজের ঘরে চলে যাও, এখানে থেকো না। আর বৌমা ও কী করছিল বলো তো? 2 বাহু ডোর এরকম করে হাত বাড়িয়ে। বাবাও জিম করছিল, তাই ওর শোল্ডারে আঘাত লেগেছে। তাহলে তুমি তো ডাক্তার নাও, ডাক্তার দেখাতে বলো। এখানে তোমাকে দেখিয়ে কী বা করবে বলো তো? আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। কি ব্যাপার, আপনার ঘুচেছে এই হলরুমে দাঁড়িয়ে আমাকে হাঁক করার সব? তখনই অগ্নিজিৎ মুখার্জি এসে কান টেনে ধরে স্বস্তিকে। বলে ও তোমরা এগুলো করছিলে? তোমাদের যুগে হাঁক নাকি সেগুলো করতে চাও? ঘরে যাও, ভুলে যেও না এটা ড্রয়িং রুম, এটা প্রেম করার জায়গা নয়। আর বৌমা, আমি তাহলে আসছি। আপনার জন্য আজকে শ্বশুরমশাই কী মনে করলো বলুন তো? আরে হ্যাঁ, আমার প্রেম করার সময়ই এই ঈশা এমনকি
তোমার শ্বশুর মশাই। দুজনে চলে আসে, গীতা চলে যায়। এদিকে মেহেকের হাত ধরতে চায় কৃপান। তখনই মেহেক হাতটা এগিয়ে দেবে, অঙ্কিত একটা বাটি নিয়ে গিয়ে সামনে ধরে আর বলে, স্যার এখানে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে, আপনি ধুতে পারেন। অঙ্কিতের এইসব ব্যবহার আচরণে কৃপান অতিষ্ঠ হয়ে ওঠে। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? অঙ্কিতের সাথে মেহেক রেস্টুরেন্টে আসলে কৃপান ফলো করে আসলো হাতে নাতে ধরতে। আজকে যেভাবে মেহেক একটুর জন্য বেঁচে গেছে, অঙ্কিতকে সেখান থেকে না সরালে আজকে কৃপান হাতে নাতে মেহেককে ধরে ফেলতো। আর মেহেককে একলা পেয়ে কৃপান তো খুশি, কিন্তু মেহেক বুঝতে পারছে তার প্রেমটা একেবারেই কেচে গেল। কোনোভাবেই অঙ্কিতের সঙ্গে তার সময় কাটানো হলো না। এরপরে কি সত্যি মেহেক এবার ধরা পড়ে যাবে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।